বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটা কোনো লেকচার না। আজকের এই ভিডিওটা জাস্ট হয়েছে যে এবছর যারা ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স দিয়েছো তোমরা, এবং তোমরা এই কিছুদিন আগেই রেজাল্ট দিয়েছে, সেটা জানো। সবাই র্যাঙ্ক এসে পড়েছে, তোমরা র্যাঙ্ক দেখে নিয়েছো। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে যারা রিপসেটের মধ্যে অ্যাডমিশন নিতে চাও তাদের কত র্যাঙ্ক থাকলে রিপসেটে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে? তো আজকে রিপসেটের র্যাঙ্কটা নিয়ে আজকে ডিসকাস করবো, ঠিক আছে? বাট প্রত্যেক বছর সেম যায় না, এটা আমি আগেই কইতাছি, ঠিক আছে? তো তবে সম্ভাব্য যে কতর মধ্যে তোমরা র্যাঙ্ক থাকলে রিপসেটে আসতে পারবে তা আজকে আলোচনা করব, ঠিক আছে? তো যারা বি ফার্মা নিয়ে রিপসেটে পড়তে চাইতেছো, যারা বি ফার্ম নিয়ে পড়তে চাইতেছো রিপসেটের মধ্যে, তারা যারা এসসি ক্যাটাগরি আছো, তোমরা 900-তে 1200 মধ্যে র্যাঙ্ক থাকলে তোমরা বি ফার্মে সিট পেয়ে যাবে। এসটি ক্যাটাগরি যারা আছো, তোমরা 1000 থেকে 1500 র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা পেয়ে যাবে রিপসেট, আশা করা যায়। আর জেনারেল ক্যাটাগরির 700 থেকে 900-র মধ্যে র্যাঙ্ক থাকলে তোমরা বি ফার্মে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে? এবার যদি যারা ডি ফার্মে অ্যাডমিশন নিতে চাও, ডি ফার্মের জন্য দেখো, জেনারেল ক্যাটাগরি 1500 থেকে 1700-র মধ্যে র্যাঙ্ক থাকলে জেনারেল ক্যাটাগরি চান্স পেয়ে যাবে। এসসির মধ্যে 2000 থেকে 2300 র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা পেয়ে যাবে। আর এসটি 2000 থেকে 2500-র মধ্যে র্যাঙ্ক থাকলে তোমরা পেয়ে যাবে রিপসেট, ঠিক আছে? ডি ফার্ম। আর এই ডি ফার্ম হচ্ছে সেটা এলোপ্যাথ, এলোপ্যাথ এলোপ্যাথ ঠিক আছে? তোমরা যদি কত হোমিওপ্যাথ, তো হোমিওপ্যাথের ভিতরে আরো বেশি যাবে, ঠিক আছে? 3000-এর কাছাকাছি প্রায় চলে যায়, ঠিক আছে? 3000-এর কাছাকাছি চলে যায় প্রায় এই আয়ুর্বেদিক আর হোমিওপ্যাথিক। তোমরা যদি আয়ুর্বেদিক আর হোমিওপ্যাথিক নিয়ে সেপারেট ভিডিও চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে বলবে, আমি এটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে জাস্ট তোমরা বলে দিয়েছিলাম যে যারা রিপসেটে অ্যাডমিশন নিতে চাইতেছো, তোমরা মিনিমাম কত র্যাঙ্ক থাকলে ডি ফার্ম বা বি ফার্মে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে? তো এটাই ভিডিও। ভালো লাগলে কমেন্ট করো, কোনো ডাউট ভালো লাগলে লাইক করো, কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো অবশ্যই।